বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের একটি প্রচলিত ধারণা হলো নির্বাচন মানেই কোটি কোটি টাকার খেলা এবং বিলবোর্ড পোস্টারের ছড়াছড়ি। তবে এই প্রথা ভেঙে নতুন এক ধারণার সূচনা করতে যাচ্ছেন ঢাকার ৯ আসনের এনসিপি প্রার্থী ডক্টর তাসনিম জারা। তার নির্বাচনী প্রচারণার কৌশল দেখে অনেকেই একে নিউ ইয়র্কের আলোচিত মেয়র জোহরান মামদানির সাথে তুলনা করছেন। জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম দক্ষিণ এশীয় কমিউনিস্ট ও অভিবাসী মেয়র হিসেবে নির্বাচিত হয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। তার বিজয়ের মূল ছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট স্ট্র্যাটেজি। তিনি বড় কর্পোরেশন বা বিলিনিয়ারদের থেকে টাকা না নিয়ে লক্ষ লক্ষ সাধারণ মানুষের কাছ থেকে $10-20 করে অনুদান নিয়ে নির্বাচনী খরচ জুগিয়েছিলেন। তার প্রচারণার মূল শক্তি ছিল ভলান্টিয়াররা। তিনি মনে করেন একটি বড় বিলবোর্ডের চেয়ে একজন ভোটারের সাথে ভলান্টিয়ারদের 5 মিনিটের সরাসরি আলাপ বেশি গুরুত্বপূর্ণ। ডক্টর তাসনিম জারা জোহরান মামদানির সেই পথ অনুসরণ করেই তার নির্বাচনের ফান্ড সংগ্রহ শুরু করেন। তার নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা প্রায় 4,70,000 এবং নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী তার সর্বোচ্চ ব্যয়ের সীমা 46,93,580 টাকা। ফেসবুকের ফান্ড সংগ্রহের আবেদন জানানোর মাত্র 29 ঘন্টার মধ্যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যায়। মজার বিষয় হলো এই ফান্ডের সিংহভাগ এসেছে সাধারণ মানুষের 20, 50, 100 বা 500 টাকার মতো ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান থেকে। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সাথে সাথেই তিনি অনুদান গ্রহণ বন্ধ করে দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ডক্টর তাসনিম জারা মনে করেন কোটি কোটি কালো টাকার সামনে জনগণের সম্মিলিত শক্তি অনেক বেশি শক্তিশালী। তাই তিনি শহরের সৌন্দর্য নষ্ট করে যত্রতত্র বিলবোর্ড বা পোস্টার লাগানোর চেয়ে ভোটারদের সাথে সরাসরি কথা বলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এর জন্য তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করে স্বেচ্ছাসেবক গ্রহণ করছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মে পোলিং এজেন্ট খুঁজছেন। ডক্টর তাসনিম জারার এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি সুস্থ ধারা তৈরির ইঙ্গিত দিচ্ছে। যদি সাধারণ মানুষ কোনো প্রার্থী নির্বাচনী খরচ বহন করে, তবে সেই প্রার্থী নির্বাচিত হওয়ার পর বড় ব্যবসায়ীদের কাছে নয়, বরং জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন। এটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রথম ধাপ হতে পারে। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।